হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ছবি পাসপোর্ট আকারে তৈরি করে প্রিন্ট করা হয়। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে A to Z সম্পূর্ণ দেখবেন। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ফোনে তোলা ছবি বা আপনাদের ক্যামেরা দিয়ে তোলা ছবি কীভাবে পাসপোর্ট সাইজে রূপান্তর করে প্রিন্ট করা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। আপনারা প্রথমে আপনাদের ফটোশপ ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা প্রথমে যে কাজটি করবেন, ছবিটি আঁকা পাকা থাকলে সেটি সোজা করে নেবেন। আমিও তাই করব। প্রথমে আমি কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে নেব, তারপর কন্ট্রোল T দিয়ে ট্রান্সফর্ম করে নিয়ে ছবিটিকে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর এটা প্রেস করে কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে নেব। তারপর যেটি করব, আমরা ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পর এখানে ওয়েট দেব 1.56, এখানে হাইট দেব 1.96 এবং রেজুলেশন দেব 300 দেওয়ার পর আমরা ছবিটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে নেওয়ার পর আমরা সাইজ মতো ঠিকঠাকভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর দেখুন বন্ধুরা, ছবিটি পাসপোর্ট আকারে ক্রপ করা হয়ে গেছে। এখন যে কাজটি করব, আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করে নেব। সেক্ষেত্রে আমরা সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে ক্লিক করবেন আপনারাও। ক্লিক হয়ে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেবেন। তার জন্য আপনারা কন্ট্রোল X ক্লিক করবেন। আপনারা চাইলে এখান থেকে ইচ্ছা মতো আপনার কালার আপনি পছন্দ করে নিতে পারেন। আমি নীল কালারটি চয়েস করে নিলাম। নেওয়ার পর আমরা কন্ট্রোল D চেপে ডিসিলেক্ট করে দিলাম। তারপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, চুলগুলো এলোমেলো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা চুলগুলোকে এখন ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার জন্য আমরা পেন টুলটি সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে যে কোনো টুল দিয়ে এডিট করতে পারেন। আমার যেহেতু পেন টুল ভালো লাগে তাই আমি পেন টুল দিয়েই এডিট করে নেব। এটি এখন সুন্দরভাবে আপনার ইচ্ছা মতো আপনি কেটে নেবেন। তারপর আবার ভালো করে এদিকটা কেটে নেবেন। নেওয়ার পর আমরা যতটুকু প্রয়োজন, যতটুকু কাটলে ভালো দেখা যায় ঠিক ততটুকু এটি কেটে নেবেন। নেওয়ার পরে আপনারা ছবিটিকে সুন্দরভাবে দেখুন কীভাবে আমি কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। তারপর কন্ট্রোল X চেপে সুন্দরভাবে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে এলোমেলো চুলগুলি সোজা হয়ে গেছে। তারপর এদিকে দেখতে পাচ্ছেন একটু এলোমেলো দেখাচ্ছে। আমি এখন এটা একটু ঠিক করে নেই। এটাও এখন ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পর কন্ট্রোল চাপার পর কন্ট্রোল X চেপে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। এখন আমরা একটু কালার একটু ম্যাচিং করে নেব। তার জন্য আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা রেডটাকে একটু কমিয়ে দেই। তারপর এখানে ইয়েলোটাকে একটু কমিয়ে দিচ্ছি। তারপরে একটু ব্ল্যাকটাকে বাড়িয়ে দিই। বাড়িয়ে দিয়ে ছবি আপনারা দেখবেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা ব্রাশ টুলস সিলেক্ট করে নেবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা ওপাসিটি এবং ফ্লোয়িং দুইটাই 20 করে দিবেন। করে দেওয়ার পর আপনার যে মুখে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ঘষে পরিষ্কার করে দিবেন। সুন্দরভাবে ঘষবেন, ঘষে টষে পরিষ্কার করে দেবেন। যেখানে আপনার প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু এখানে ঘষে টষে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দেওয়ার পর বন্ধুরা, তারপর একটু কন্ট্রোল M চেপে আমরা একটু ব্রাইটনেস আর একটু বাড়ায় নিচ্ছি। নেওয়ার পরে এখন আমরা যেটি করব, দেখুন অনেকটি অলরেডি রেডি হয়েই গেছে। তো তারপরেও আমরা যেটি এখন করব, একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব। ব্রাইটনেস বাড়ার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এখান থেকে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চুলগুলো একটু অনেক ক্ষেত্রে আলো দেখা যাচ্ছে। এই আলোগুলো রিমুভ করার জন্য আমরা ব্রাশ টুল যে আবার সিলেক্ট করব। এখানে ওপাসিটি এবং ফ্লোয়িং 50 করে দেবো দুটেই। দেওয়ার পর আমরা এখানে সুন্দরভাবে ঘষবো। আপনারা এখান থেকে কালো কালারটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর চুলগুলোকে কালো করে দিবেন। দেখুন আমি কীভাবে কালো করে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই কালো করে দিবেন। কালো তারপরে আপনারা যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের পিছনে একটু কালো দাগ পড়ে গেছে। এখন সেটি রিমুভ করার জন্য আবার আপনারা সিলেকশন টুলটি ক্লিক করবেন। ক্লিক করার পর শিফট চেপে নিয়ে ভালোভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেলে আপনারা কন্ট্রোল X দিয়ে ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার করে নেবেন। তো বন্ধুরা দেখুন, তারপরে আপনারা যেটি করবেন, কন্ট্রোল N চেপে একটি নিউ পেজ নেবেন। নিউ পেজ নেওয়ার পর এখানে A4 পেজ সিলেক্ট করে নেবেন। A4 পেজ সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এই ছবিটাকে মুভ টুলের সাহায্যে
সেই A4 পেজের উপর ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা যেটি করবেন, ছবিটাকে ঠিকভাবে বসিয়ে নেবেন। তারপর অল্টার কন্ট্রোল শিফট চেপে নিয়ে ছবিটাকে কপি করে নেবেন। ঠিক এভাবেই কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা সুন্দরভাবে এটিকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আমরা শিফট চেপে প্রতিটা ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ছবির যে অংশগুলো আছে ঠিকঠাকভাবে বসিয়ে নিন। তারপর কন্ট্রোল শিফট অল্টার চেপে কন্ট্রোল ই চেপে আপনারা এটিকে লেয়ারগুলো একত্রে করে নিয়ে তারপর কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে এভাবেই কপি করে নেবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কপি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেই কপি করে নিয়ে প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।